90 কোন সংখ্যার 75%। বলবো যে পার্সেন্ট যুক্ত সংখ্যাটা যুক্ত সংখ্যা নিচে হবে, এটা মনে রাখবেন, নিচে হবে। এটাই হচ্ছে মূল টেকনিক। ধরেন এখানে 20% আছে, আমরা তখন লিখব উপরে দিব 100% যুক্ত সংখ্যাটা হবে নিচে 20%, এরকম। কিন্তু সবসময় পার্সেন্ট যুক্ত পার্সেন্ট থাকলে কিন্তু আমরা 100 নিচে দিতাম আগে। তো আমরা এটা দিব না, আমরা ডিরেক্টলি দেখাচ্ছি কোন সংখ্যার বের করতে বলছে। সো আমরা ডিরেক্টলি লিখব 90 গুণ 100 লিখবো আমরা উপরে, নিচে 75 লিখব। তো আমরা ডিরেক্টলি কেটে দিব, আমরা 25 দিয়ে কাটি, 3 25 75 আর 4 25 100, 3 দিয়া 9কে কাটলে 3 আর এখানে 0, তাহলে আমাদের আস্তে আস্তে 30 দিয়ে 4কে গুণ করলে 120। 120 হচ্ছে আমাদের রেজাল্ট। অতি সহজ, সেম নিয়ম যেভাবে থাকুক পার্সেন্ট যুক্তভাবে। কোন সংখ্যার 75% সমান 15। তো আমরা ডিরেক্টলি সিস্টেম এটাতে যাব, আমরা 15 লিখে ফেলবো, গুণ দিয়ে দিব, উপরে 100 লিখব, নিচে আমরা 75 লিখব। তাহলে আমরা 15 দিয়ে 75কে কাটলে 5 15 75, আর 5 দিয়ে 100 কাটলে 5 20 100, আমাদের 20 হচ্ছে রেজাল্ট। তেমনি করে এই সিস্টেমে আপনি নিচেরগুলো করবেন, উপরোক্ত নিয়ম হবে নিচের অঙ্কগুলো সবগুলি। তো আমরা ডিরেক্টলি বসে ফেলবো 15, উপরে 100, নিচে 5, 3 5 15, 3 দিয়ে 100 গুণ করলে 300। আর এটা পরীক্ষাতে আসে প্রায় 2.5, আর এদিক দিয়ে হচ্ছে 100 উপরে নিচে 0.5। তো আমি গত প্রিভিয়াস, এই জন্য বলতেছি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে, আমি দশমিকের ভাগটা দেখাই দিছি, আপনি দেখা মাত্র করতে পারবেন। 5 দিয়ে যখন 0.5 দিয়ে যখন 100 কাটবেন, আপনার রেজাল্ট আসবে 200। তো এবার 200 গুণ আমাদের এটা থাকতেছে 2.5। তাহলে আমরা যখন এই যে গুণ করলে দশমিকের পরে এক ঘর আছে, এটা আমরা এখন দেখব না, 25 দিয়ে গুণ করে দিলে আমাদের 5000 আসতেছে। তো যেহেতু দশমিকের পরে আমাদের এক ঘর আছে, তো এক ঘর সমান 500, আমাদের রেজাল্ট 500। তো পরেরটা দেখেন, 144 কোন সংখ্যার 40%। আমরা ডিরেক্টলি লিখব 144 আর গুণ উপরে 100, নিচে 40। তো আমরা 0 0 কেটে দিলাম। সাইড দিয়ে যখন 144-এ কাটবেন, আপনার সাইড দিয়া 44-এ কাটলে মনে হয় 34 আসে, 34-এ 144, তাহলে এখানে 10 আর এখানে 34, তাহলে আমাদের 360 আনসার। 18 কোন সংখ্যার 8%। 18 গুণ উপরে 100, নিচে 8। তো আমরা প্রথমে যদি 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে এখানে আচ্ছা 2 দিয়ে আমরা এটা কাটি, 2 দিয়ে এটাকে কাটলে 9, আর 4 দিয়ে 100 কাটলে 4 25 100, তাহলে 25, আর আমাদের 9 বের হচ্ছে 25 আর 9, 25 দিয়ে 9 গুণ করে 225। 48 কোন সংখ্যার 60%। তাহলে 48 লিখবো, গুণ উপরে 100 দিব, নিচে আমরা 60 রাখলাম, 0 0 কেটে দিলাম। তারপরে আমরা যদি এখন এই 6 দিয়ে কাটি, 6 আর 48, 8 দিয়া আপনি যখন 10কে গুণ করবেন, এখানে আমরা যেহেতু 10 বাইরেছে, এখানে 10 আছে আর কি, হ্যাঁ, 8 10 80 আনসার। 51 কোন সংখ্যার 60%। তো 51 লিখবো, গুণ উপরে 100 লিখবো, নিচে আমরা 60 রাখবো। তো আমরা যদি 60 রাখি, এখন আমরা কাটাকাটি করি, এটা দিয়ে এটা কাটলাম। তো আমরা 51কে কত দিয়ে কাটতে পারি, 351 মনে হয়। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 2 আছে 351, তাহলে 2 দিয়ে কাটলে 10কে 5, তো 5 17, আমাদের 5 17 বেড়েছে, 17 গুণ 5, তাহলে আমাদের 5 17 হচ্ছে যে 5 7 35 85, আমাদের 85 হচ্ছে আনসার। বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন উপযোগী একটা শীট, প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন। আজকে 46তম বিসিএস আমাদের 131টা প্লাস কমন ছিল। আর যারা 47 বিসিএস এর জন্য সাজেশন শিট নিতে চান, পূর্ণাঙ্গ শিটটা নিতে পারেন।
আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও 65 কমন ছিল 75-এ, প্রাইমারি দ্বিতীয় ধাপেও 67 কমন ছিল 75-এ, প্রাইমারি প্রথম ধাপে 69 কমন ছিল 75-এ, রেলওয়ে বুকিং সহকারে 66 কমন ছিল 75-এ, বাংলাদেশ ডাক বিভাগে 65 কমন 70-এ, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা 65 কমন 70-এ, জুনিয়র ইনস্ট্রাক্টরে 65% প্লাস কমন ছিল, এলজিডি ইলেকট্রিশিয়ান পদে 99% প্লাস কমন ছিল, এলজিডি কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষায় 70 কমন ছিল, 45তম বিসিএস 127 প্লাস কমন ছিল, রেলওয়ে ওয়েম্যান পদে 65 কমন ছিল 70-এর ভিতরে, এলজিডি কার্য সহকারীতে 65 কমন ছিল 70-এ, এনএসআই অফিস সহকারী পদে 63 কমন ছিল, অফিস সহায়ক পদে